হরি ওম তৎসৎ। অখণ্ড মণ্ডলাকারু ব্যাপ্তং য়েন চরাচরু তৎপদং দর্শিতং য়েন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম তৎসৎ। আজকে আমরা আলোচনা করব কুলকুণ্ডলিনী তত্ত্ব। এই কুলকুণ্ডলিনী শক্তি কি, এটা কোথায় থাকে? তো আমাদের শুধু ভক্তবৃন্দ, আপনারা খুব মনোযোগের সহিত শুনবেন, তাহলে বুঝতে পারবেন না। গুহ্যদেশ হইতে 2 আঙ্গুলি ঊর্ধ্বে, লিঙ্গমূল হইতে 2 আঙ্গুলি নিচে 4 আঙ্গুলি বিস্তৃত মূলাধার পদ্ম আছে। তাহার মধ্যে ব্রহ্মনারী মুখে স্বয়ম্ভূলিঙ্গ আছে। তাহার গায়ে দক্ষিণাবর্তে 3.5 বার বেষ্টন করিয়া কুলকুণ্ডলিনী শক্তি আছে। শিব সংহিতায় এই সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা অভিমুখী জনির ঘূর্দ বেমুরার অন্ত রালাগা তত্র কন্দং সমাখ্যাতং তন্ত্রাস্তে কুণ্ডলিনী সদা। এই গুহ্য ও লিঙ্গ এই 2-এর মধ্যস্থানে পশ্চাৎ অভিমুখী যোনিমণ্ডল আছে। সেই যোনিমণ্ডলকে কন্দও বলা হয়। যোনিমণ্ডলের মধ্যে কুণ্ডলিনী শক্তি নারী সকলকে বেষ্টন করিয়া সার্ধ ত্রিকুটিলাকার রূপ সর্পরূপে আত্মপুষ্প মুখে দিয়ে সুষমা ছিদ্রকে অবরোধ করিয়া অবস্থান করিতেছেন। শুধু ভক্তবৃন্দ, আমরা এই কুণ্ডলিনী শক্তিকে আমরা ভাগবতে একে তক্ষক সর্পরূপে দেখি আমরা পাই। যে তক্ষক সর্প মহারাজা পরীক্ষিতকে দংশন করেছিল। এই কুণ্ডলিনী নিত্য আনন্দ স্বরূপা পরমা প্রকৃতি। তাহার 2 মুখ এবং বিদ্যুৎ তল্লকার ও অতি সূক্ষ্ম, দেখতে অর্ধ ওমকারের তুল্য। সমস্ত প্রাণীর শরীরে এই কুণ্ডলিনী শক্তি বিরাজিত আছেন। পদ্ম উদরে যেমন অলির উপস্থিতি, সেই রূপ দেহ মধ্যে কুণ্ডলিনী বিরাজিত থাকেন। ওই কুণ্ডলিনীর অভ্যন্তরে কদলী কোষের ন্যায় কোমল মূলাধারে চিৎ শক্তি থাকেন। তাহার গতি অতি দুর্লক্ষ। কুলকুণ্ডলিনী শক্তি প্রচন্ড স্বর্ণবর্ণ, তেজস্বরূপ, দীপ্তিমতী এবং শতরজ তম এই 3 ত্রিগুণের প্রসূতি ব্রহ্মশক্তি। এই কুণ্ডলিনী শক্তি ইচ্ছা, ক্রিয়া ও জ্ঞান এই 3 নামে বিভক্ত হইয়া সর্ব শরীরস্থ চক্রে চক্রে ভ্রমণ করেন। এই শক্তি আমাদের জীবনী শক্তি। এই শক্তিকে আয়ত্তীভূত করাই যোগ সাধনের একমাত্র উদ্দেশ্য। এই কুলকুণ্ডলিনী শক্তি জীবাত্মার প্রাণস্বরূপ, কিন্তু কুণ্ডলিনী শক্তি ব্রহ্মদ্বার রোধ করিয়া সুখে নিদ্রা যাইতেছেন। তাহাতে জীবাত্মা রিপু ও ইন্দ্রিয়গণ কর্তৃক চালিত হইয়া অহং ভাবাপন্ন হইয়াছেন এবং অজ্ঞান মায়াচ্ছন্ন হইয়া সুখ দুঃখ ভ্রান্তি জ্ঞানে কর্মফল ভোগ করিতেছেন। কুণ্ডলিনী শক্তি জাগরিত না হইলে শত শত মন্ত্রপাঠে বা গুরু উপদেশে প্রকৃত আত্মজ্ঞান কখনো জীবের হয় না এবং তপ জপ সাধন ভজন সমস্তই বৃথা। গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে, মূল পদ্মে কুণ্ডলিনী যাবৎ নিদ্রায়িতা প্রভ তাবৎ কিঞ্চিন্ন সিদ্ধাত মন্ত্র যন্ত্রার্চনকি দিকম যার গতি ইয়াদিসা দেবী বহুবি পুণ্য সঞ্চয় হেই তদা প্রসাদ ময়াতি মন্ত্র যন্ত্র অর্চনাধিকম। মূলাধার স্থিত এই কুলকুণ্ডলিনী শক্তি যাবৎ জাগরিত না হইবেন তাবৎকাল মন্ত্র জপ ও যন্ত্রাদিতে পূজা অর্চনা বিফল। যদি পূর্ণ প্রভাবে সেই দেবী শক্তি জাগরিত হন, তবে মন্ত্র জপাদির ফল সিদ্ধ হইবে। যোগা অনুষ্ঠান দ্বারা কুণ্ডলিনী চৈতন্য সম্পাদন করিতে পারিলে মানব জীবনের উন্নত।
ভক্তিপূর্ণ চিত্তে প্রত্যহ কুণ্ডলিনী শক্তির ধ্যান পাঠে সাধকের সেই শক্তি সম্বন্ধে জ্ঞান জন্মে ওই শক্তি ক্রমে ক্রমে উদ্বোধিত হইয়া থাকেন। ধ্যান কি? যোগ সরদয়ে বলা হয়েছে ধ্যাত কুণ্ডলিনী সূক্ষাৎ মূলাধার নিবাসিনী তামেষ্ট দেবতা স্বরূপাম সার্ধত্রিয়বলয় অন্বিতাম কুটি সৌধামিনী ভাষাম স্বয়ম্ভুলিঙ্গ বেষ্টিতাম। এক্ষণে শরীরস্থ নব্য চক্রাদির বিবরণ জ্ঞাত হওয়া আবশ্যক, নতুবা যোগ সাধনা বিড়ম্বনা মাত্র। যোগ সরদয়ে বলা হয়েছে নবচক্রং কলাধরম ত্রিলক্ষং বোম পঞ্চকম স্বদেহে ইয় ন জানাতি স যোগী নাম ধারকঃ। শরীরস্থ নবচক্র, ষোড়শাধার, ত্রিলক্ষ ও পঞ্চ প্রকার বোম যে ব্যক্তি অবগত নহে সে ব্যক্তি কেবল নামধারী যোগী, অর্থাৎ সে যোগতত্ত্বের কিছুই জ্ঞাত নহেন। কিন্তু নবচক্রে বিস্তৃত বর্ণনা করা এই নিঃস্ব আমার পক্ষে সম্ভব নয়। তবে এই গ্রন্থে, এই পাঠে যে কয়েকটি সাধন কৌশল এখানে সন্নিবেশিত হবে তৎসাধন উপযোগী মোটামুটি আমরা নবচক্রের বিবরণী সম্পর্কে জ্ঞাত করব। যিনি সম্যক জানতে চাহেন তিনি জানিয়ে লইবেন, কমেন্ট করবেন, কমেন্টে আমরা জানাবো এবং যোগাযোগ করবেন। যোগ সাধনা ব্যতীত নিত্য নৈমিত্তিক কাম্য জপ পূজাদি করিতে চক্রাদির বিবরণ জানা আবশ্যক। সুধী ভক্তবৃন্দ, আমরা পরবর্তী পাঠে এই নবচক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আপনারা জানতে পারবেন। আজকে এ পর্যন্তই আলোচনা স্থগিত রাখলাম। হরি ওম তৎসৎ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি।